চলছে একের পর এক নোবেল পুরস্কারের ঘোষণা। ধাপে ধাপে পদার্থ, রসায়ন, সাহিত্য তো গেল, কিন্তু এবার চলে এসেছে নোবেলের শান্তি পুরস্কার কে পাবে। আর এবছরের নোবেল শান্তি পুরস্কারটা নিয়ে যেন একটু বেশি আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন শান্তির নোবেলটা তাকেই দেয়া হোক, কিন্তু তিনি নোবেল না পেলে কি করবেন এই আতঙ্কে আছেন খোদ নরওয়ের প্রশাসনও। তো চলুন খুলে বলি। ট্রাম্পের দাবি তিনি নাকি বিশ্বের 7টা যুদ্ধ থামিয়েছেন, আর তাকে নোবেল দেওয়ার পক্ষে সমর্থন দিয়েছে পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়া সহ বিশ্বের কয়েকটি দেশ। কিন্তু আসল নাটকটা এখানেই। ট্রাম্প যদি নোবেল না পান সেক্ষেত্রে তিনি কি করবেন এ নিয়ে কপালে ভাঁজ পড়েছে নরওয়েরও। নরওয়ের সোশ্যাল লেফটিস্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, ট্রাম্পকে নোবেল না দেয়া হলে তিনি যে কোনো কিছুই করতে পারেন, আর তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তার অভিযোগ, ট্রাম্প বাক স্বাধীনতা রুখে দিচ্ছেন, আদালতকে কোণঠাসা করছেন, নিরাপত্তা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। তার চোখে তিনি একেবারেই উগ্র এক নায়ক। অন্যদিকে নোবেল কমিটি বলছে তাদের মনোনয়ন আগে থেকেই চূড়ান্ত। গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধের আগে থেকেই তারা মনোনীত করে রেখেছে কাকে কাকে নোবেল দেওয়া হবে, তাই তাদের সিদ্ধান্ত একেবারেই স্বাধীন। তাই ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগ এবার কোনো কাজে আসছে না। আর এ কারণেই ট্রাম্পের ভাগ্যে নোবেল নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ভয়টা থেকেই যাচ্ছে, তিনি নোবেল না পেলে তাহলে কি শুরু হবে আরেক রাজনৈতিক ঝড়, নাকি শুধু কথার লড়াইতেই থেমে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আপনার কি মনে হয়, ট্রাম্প কি নোবেল পাওয়ার যোগ্য, নাকি এই পুরস্কারও তার কাছে আরেকটা রাজনৈতিক খেলা? এ নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।